5-10টা পুলিশ স্টেশনকে একসাথে নিয়ে ঘুরতো যে অভিষেক ব্যানার্জি, সেই অভিষেক ব্যানার্জি স্বপ্নেও হয়তো ভাবতে পারেনি যে তাকে আজকে এই দিনটা দেখতে হবে। যদিও উনি ভোটের পরে ডিজে বাজাতে চেয়েছিলেন, এবার 4 তারিখ ডিজে বাজবে, তৈরি থাকো। আর ওনার নিজের পার্টির ওয়ার্কার্সরাও ভোটের পরে কিভাবে ডিজে বাজাতে চেয়েছিল সেগুলো আমরা সকলেই কম বেশি দেখেছি। আর যেহেতু ভোটের পরে উনি ডিজে বাজাতে পারেনি, সেই কারণে অন্যরাই ডিজে বাজিয়ে দেখিয়ে দিয়েছে। এটা নিয়ে তো ওনার গর্ব করা উচিত। যে কাজটা ভোটের পরে উনি করতে চেয়েছিলেন কিন্তু উনি করে উঠতে পারেনি, সেই কাজটা অন্য কেউ তো করেছে। কেউ একজন তো ডিজে বাজিয়ে দেখালো, ও ডিজেটা ওনার উপরে বেজে গিয়েছে। ও এটা তো খুব খারাপ হয়েছে, এটা খুব নিন্দনীয়। যখন উনি সরকারে ছিলেন তখন বিরোধী দলের ওয়ার্কার্স শুধু নয়, বিরোধী দলনেতারাও দিনের পর দিন অ্যাটাক হয়েছেন। এমনকি প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও দিনের পর দিন অ্যাটাক করা হয়েছে। আর এইগুলোকে উনি প্রশ্রয় দিয়েছিলেন, আর যার ফল আজকে ওনাকেই ভুগতে হলো। আর এই কারণেই বলে কর্মের ফল ঠিক পেতেই হবে কোনো না কোনো একদিন। মরাল অফ দ্য স্টোরি, সময় পরিবর্তনশীল। সময় যখন তোমার ভালো চলবে, তোমার পরে থাকবে, তখন সেই সময়কে ভালোভাবে ইউজ করো। সকলকে ভালোবাসো, ভালো করে রাখো, নিজেও ভালো থাকো, অন্যদেরকেও ভালো থাকতে দাও। নইলে সময় যখন পরিবর্তন হবে, তখন তোমার ভালো সময়ে তুমি যা যা খারাপ কাজ করেছো তার ফল তোমাকে রিটার্ন আসবেই, যেটা এনার ক্ষেত্রে ঘটেছে। बाबू मेरा गाना चला तो, डीजे वाले बाबू मेरा